হেই ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা অনেকদিন পর মুভি পোস্টারের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে মুভি পোস্টার নিয়ে কেন টিউটোরিয়াল মেক হচ্ছে না। হ্যাঁ, আমাদের মুভি পোস্টারের টিউটোরিয়াল প্রয়োজন। সো ওই জন্য আমরা আজকে অনেক দিন পর মুভি পোস্টার টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হয়েছি। সো এখন থেকে আমরা চেষ্টা করব প্রতি মাসে অন্তত একটা মুভি পোস্টার টিউটোরিয়াল আনার জন্য। আর আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনারা কোন ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন। আপনাদের টিউটোরিয়ালের উপর বেস করেই কিন্তু এখন থেকে আমরা টিউটোরিয়াল মেক করব। সো চলুন আর কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা করব, আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করছি। তারপর হচ্ছে এটার সাইজটা, এই যে দেখেন আমি এই ডিজাইনের জন্য যে সাইজটা নিছি এই হচ্ছে সাইজ। আর এখানে আমি যে এলিমেন্টসগুলো ইউজ করব সবগুলার লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব উইদাউট পিএইচডি ফাইল। কারণ হচ্ছে উইদাউট পিএইচডি ফাইল দেওয়ার কারণ হচ্ছে আপনারা অনেকে হচ্ছে যে ডিজাইন আমি পিএইচডি ফাইল দিলে আপনারা ওইটা প্র্যাকটিস করেন না, ওইটাই একটু মডিফাই করে কাজ চালিয়ে দেন। সো উইদাউট পিএইচডি ফাইল আমরা এই ডিজাইনটা দিব। আপনাদের একান্তই প্রয়োজন হয় দেন আমরা পিএইচডি ফাইল অ্যারাউন্ড 10 দিন পরে অ্যাড করে দিব। এর আগে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো প্রথমে আমি যে জিনিসটা করব, আমাদের যে সাবজেক্ট আছে, হোয়াট ইজ দ্য সাবজেক্ট, এই যে হচ্ছে আমাদের ফার্স্ট সাবজেক্ট, দেন আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা নিব এন্ড আমাদের লোগোটা আমরা তিনটা একসাথে নিয়ে নিই। এখানে প্লেস করে দিলাম। ওকে, এটা এখানে দিয়ে দিলাম। সাবজেক্ট properly, yeah, and background. ওকে, ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি অ্যান্ড আমাদের যেই লোগোটা আছে এটা একটু আমরা বড় করব। আর আমাদের সাবজেক্টটা আই থিঙ্ক আর একটু নিচে আসবে। ওকে, পারফেক্টলি দিয়ে দিলাম। সো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু এইভাবে সোজা করে দিব যাতে এটা এরকমভাবে থাকে, অ্যান্ড এটা আমরা বড় করে দিব আর একটু এইভাবে। অ্যান্ড এটা আমরা এখান থেকে লেভেলস থেকে এটার যেই ব্রাইটনেসটা আছে এটা আমরা অনেকটাই অংশে কমিয়ে দিব। ওকে, ঠিক আছে, পারফেক্ট। কন্ট্রোল এস। এখন আমরা আমাদের এগুলাকে একটু নেমিং করি। লাইক এই যে আমাদের এই ক্যারেক্টারের সাথে যতগুলা জিনিস থাকবে সবগুলাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ডটা আলাদা থাকবে অ্যান্ড আমাদের এগুলা আলাদা আলাদা থাকবে। ফার্স্ট অফ অল আমি একটু লাইট সোর্স সেট করি, তারপর আমি হচ্ছে এগুলাকে একটু অর্গানাইজ করে নিব, তারপর আমরা আগাবো। কারণ আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে আপনাদের প্রজেক্টে যখন একটা একটু বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন সব কিছু যদি একটু অর্গানাইজ রাখেন আপনাদের জিনিসগুলো খুঁজে পেতে অনেক সুবিধা হবে। সো সরি ফর দ্য নয়েজ, আমার আজকে খুব বেশি নয়েজ আসছে চারদিক দিয়ে, কারণ দিনে শ্যুট করতেছি তো চারদিক দিয়ে অনেক চিল্লাপাল্লা থাকে। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এইটাতে একটু গ্লো অ্যাড করি এখান থেকে, আউটার গ্লো অ্যান্ড রেড, আই থিঙ্ক ইটস ওকে, ইয়া যতটুকু আছে ততটুকু ওকে। অ্যান্ড এই যে দেখেন এখানে আমরা অ্যারাউন্ড অতটুকু রাখলাম, এটা ওকে, ঠিক আছে। আমাদের লাইট সোর্স ঠিকঠাক আছে। অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ডে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের একটু ফিল্টার থেকে আমরা যদি এই যে ব্লার অ্যান্ড রিডল ব্লারে যাই, এখান থেকে আমরা এটার রিডল ব্লার অ্যামাউন্ট অ্যারাউন্ড রাখবো 5 or 6 অ্যান্ড ওকে করে দিব, যাতে এই জিনিসটা একটু ব্লারি একটা ফ্লেভার দেয়। সো এই যে জিনিসটা খুব সুন্দর লাগে দেখতে। কন্ট্রোল এস। তারপরে এটার উপরে আমরা অ্যাড করব একটা what is this, the texture, ওকে, টেক্সচারটাকে একটু বড় করে নিই। ওকে, দেন এটার ব্লেন্ডিং মোডটা আমরা চেঞ্জ করে দেব ডার্ক, হ্যাঁ, অ্যান্ড ঠিক আছে। দেন আমরা আমাদের সাবজেক্টটাকে ইনেবল করলাম। এখন সাবজেক্টের এখানে আমরা আরেকটু লাইট সোর্স অ্যাড করব, যেটার জন্য আমরা করব কি,
এই যে আমাদের স্পাইডারম্যানের যেই লোগোটা আছে এটার উপর আমরা একটা সলিড কালার নিব, এটার কালার দিব রেড। দেন আমরা আমাদের ব্ল্যান্ডিং মোডটা অন করে দিব স্ক্রিন মোড। তো এটা আমরা স্ক্রিন মোড দেওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করব, ব্ল্যান্ডিং অপশন। দেন এখান থেকে আমরা পাথটাকে ভেঙে অল্ট প্রেস করে পাথটাকে ভেঙে তারপর আমাদের প্রয়োজন মতো আমরা এখানে রেখে ওকে করে দিব। তারপর এখানে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট, ঠিক আছে। তারপর আপনারা যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডের যে অংশটা দেখেন, যদি আমরা রিডেল ব্লারটা একটু অফও করে দিই, এটা এতটা কোনো সমস্যা নেই, আমরা রিডেল ব্লার ছাড়াও জিনিসটা কন্টিনিউ করতে পারি। ওকে, আচ্ছা। দেন আমরা এখানে চলে আসলাম মাস্কিংয়ে, হোয়াইট কালার সিলেক্টেড ব্রাশ। দেন অপাসিটি একটু কম বেশ করে আপনারা এখানে একটু হাইলাইট অ্যাড করে দিতে পারেন। ওকে, এটাকে আমরা যদি আরেকটু ডার্ক করে দিই আমাদের লেভেলসটাকে, আই থিঙ্ক এটা আরেকটু বেটার লাগবে। ইটস ওকে। সো আমরা এটার উপরে আরও একটা যদি রেড কালার নেই, সলিড রেড, অ্যান্ড এটার আমরা ব্ল্যান্ডিং মোডটা দিব লিনিয়ার ডটস। তারপরে রাইট বাটনে ক্লিক, ব্ল্যান্ডিং অপশন, অল প্রেস করে পার্টটা ভেঙে নিব এভাবে। অ্যান্ড এটার মোটামুটি আনলে হবে। ওকে ওকে, এখানে আমরা অপাসিটিটা একটু কম করে নিব, অ্যান্ড আলতোভাবে এখানে আমরা একটু লাইট সোর্স অ্যাড করে দিব, তো বেশি যাতে না হয়। ওকে, আই থিঙ্ক ইটস ফাইন। অপাসিটি একটু কম করে দিই। এখন আমরা আমাদের সাবজেক্টের উপরে, এই যে সাবজেক্টের উপরে, আমরা সাবজেক্টের উপরে যাওয়ার আগে আমরা যেহেতু এই যে ব্যাকগ্রাউন্ডের অপশনগুলো এইখান থেকে আমরা স্টার্ট করে এই পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ডটি ধরি, ঠিক আছে। অ্যান্ড কন্ট্রোল জি, অ্যান্ড এটার নাম দিয়ে দিব আমরা ব্যাকগ্রাউন্ড। ওকে, আর এই পোর্শনটা আমরা লক করে দিলাম, আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন আসেন সাবজেক্টের উপর আমরা গ্লো অ্যাড করি, সলিড কালার রেড। ওকে, দেন এটা আমরা দিয়ে দিব লিনিয়ার ডটস, রাইট বাটন ক্লিক করব, ব্ল্যান্ডিং অপশন, অল্ট, ওকে। তারপর কন্ট্রোল আই ইনভার্ট, ব্রাশ, হোয়াইট কালার সিলেক্টেড, অপাসিটি কম বেশ রাখবো। দেন আমরা আমাদের এই পোর্শনগুলো এটাকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিতে হবে। ফার্স্ট অফ অল ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। দেন আমরা আমাদের স্পাইডারম্যানের যে অংশগুলো হাইলাইট করার প্রয়োজন, লাইট সোর্স থেকে আমাদের যে হাইলাইটটা পেয়ে যাব আমরা, ওই লাইট সোর্সটা এখানে আমরা অ্যাড করার ট্রাই করব। ওকে, আমরা প্রজেক্টটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তারপর হচ্ছে আমরা এখানে আরও একটা সলিড কালার নেব, এখান থেকে সলিড রেড। এখন আমরা এটার ব্ল্যান্ডিং মোড রাখবো স্ক্রিন। ওকে, সো এটার কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিব, দেন ব্রাশ। তো এই যে জায়গাগুলো হাইলাইটেড, যে জায়গাগুলো আমাদের করতে হবে, এই জায়গাগুলোতে আমরা সিম্পলি ব্রাশ করে দিব।
ওভার কালারফুল যাতে কিছু না হয় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। একদম ধীরে ধীরে এই জায়গাগুলোকে একটু হাইলাইট করবেন। সো আমি একটু ফাস্ট ফরওয়ার্ডভাবে যেহেতু করতেছি, আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন তখন আস্তে ধীরে সবগুলো জায়গা অ্যাকুরেটলি করার ট্রাই করবেন, কারণ লাইভ টিউটোরিয়ালে এত বেশি টাইম নিয়ে ভিডিও শ্যুট করা অনেকটা পেইনফুল। ওকে, আমাদের যথেষ্ট লাইটিং আমরা করে ফেলছি। এখন হচ্ছে আমাদের ফাইনালি লেভেলস। আমরা এখান থেকে লেভেলসটা অ্যাড করে দিব। এটার এখান থেকে আমরা লেভেলসটা বাড়িয়ে দিলাম, এটা আমরা একটু কিছুটা কমিয়ে দিব যাতে এটার শার্পনেসটা ঠিক থাকে। অ্যান্ড ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, এই যে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই ইনওয়ার্ড, দেন ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট রেখে যে জায়গাগুলোতে আমাদের বেশি হাইলাইটের প্রয়োজন আমরা হাইলাইটগুলো এখানে অ্যাড করে দিব। এখন হচ্ছে আমরা স্পাইডারম্যানের যে চোখের অংশটা এটা আমরা একটু হাইলাইট করব। সো ফার্স্ট অফ অল আমরা প্যান টুল সিলেক্ট করে নিলাম, প্যান স্টোরেজ করে দিলাম, অ্যান্ড এটার শেপ টুল দিব। এখানে আমরা শেপ সিলেক্ট রাখবো, তারপর এটার উপরে আমরা একটা নতুন লেয়ার নিলাম, দেন এখানে আমরা সিম্পলি এই জায়গাটা সিলেক্ট করে নেব। ওকে, সো নাও আমরা এখানে একটু আউটার গ্লো দিব। এখান থেকে আউটার গ্লো অ্যারাউন্ড 123, ইটস শুড ওকে, ঠিক আছে। তারপর সো নাও আমরা যে জিনিসটা করব, রাইট বাটনে ক্লিক করব, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং থেকে অল্ট প্রেস করে পার্টটা ভেঙে নিব, অ্যান্ড এটাকে একটু রাইট সাইডে নিয়ে আসবো, অ্যান্ড এটাও আমরা ভেঙে নিব, অ্যান্ড এটা একটু যে লেফট সাইড করে নিয়ে আসবো যাতে এখানে চোখের যে টেক্সচারটা থাকে এটা যাতে একটু প্রপারলি ভিজিবল থাকে আর কি। আই থিঙ্ক ইটস ওকে। আউটার গ্লোটা আমরা ওকে। সো এখন যদি আপনারা দেখেন এটার চোখের অংশটা এই যে অনেকটা লাইটনিং করতেছে। সো আমরা এটার ক্ষেত্রেও এই সেম জিনিসটা করব, শেপ সিলেক্ট রাখবেন, দেন ওকে, দেন আমরা সেম প্রসেস এটাতে অ্যাপ্লাই করব। সো এখান থেকে আমরা আউটার গ্লো অ্যাড করে দিব, তারপর এখানে ব্লেন্ডিং অপশনে চলে যাব, এখান থেকে অল্ট প্রেস করে এটা ভেঙে রাইট, এটা ভেঙে একটু লেফট, ওকে। সো দেখেন এটা বিফোর অ্যান্ড আফটার যে অনেকটা আই ক্যাচি লাগতেছে। সো দ্যাটস ইট, গ্লোয়িং ইফেক্টস আমরা যতটুকু দিছি এতটুকু ঠিক আছে। সো নাও আমরা সবগুলো এলিমেন্টসের উপরে আমরা আরও একটা লেয়ার নিয়েছি, রেড কালার সিলেক্ট রেখে এটার ব্লেন্ডিং মোড দিয়েছি আমরা লিনিয়ার ডাচ, তারপর এটা রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে এটা ব্লেন্ডিং মোডটা এই যে এখান থেকে এটা একটু আপ ডাউন করে দিছি রাউন্ড, ওকে। তারপর হচ্ছে এটার অপাসিটিটা আমরা এখান থেকে কমিয়ে দিব, অ্যান্ড কন্ট্রোল আই ইনভার্ট, দেন ব্রাশ সিলেক্ট করে পুরো ডিজাইনের উপরে এই যে দেখেন অপাসিটি কম কম রেখে আমরা পুরো ডিজাইনের উপরে এভাবে একটু হোয়াইট কালার সিলেক্ট রাখতে হবে, পুরো ডিজাইনের উপরে আমরা কিন্তু এটা পেইন্ট করে দিয়েছি যাতে একটা রেড এনভায়রনমেন্টে যে জিনিসটা হচ্ছে এটা যাতে একটু
বোঝা যায় আর কি। সো এটা আমরা ক্রিয়েটে ক্লিপিং মাস্ক করে দিব, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক এখানে থাকলে বেটার আই থিঙ্ক। ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, ওকে। এই যে দেখেন পুরো জিনিসটা একটা মনে হচ্ছে যে একটা রেড এনভায়রনমেন্টের মধ্যে এটা আছে। কন্ট্রোল এস, প্রজেক্ট সেভ করে রাখবেন অলওয়েজ কন্ট্রোল এস দিয়ে, যাতে প্রজেক্ট কোনোভাবে যাতে যদি কারেন্ট চলে যায় বা আপনাদের ফটোশপ কোনোভাবে ক্র্যাশ করে যাতে এই প্রজেক্টটা যাতে সেভ থাকে। ওকে, সো এখন হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস এখানে এই সবগুলোকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিব অ্যান্ড এটাকে দিব আমরা AVT1 মানে অ্যাভাটার 1 ওকে। এখন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ, আমাদের নেক্সট ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করব। সো নাও আমরা আমাদের সাবজেক্টগুলো সবগুলোর উপরে আমরা এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে নিচের থেকে ড্র্যাগ করে উপরের দিক দিয়ে দিব এভাবে। এখান থেকে কিন্তু আমরা চাইলে এটার গ্রেডিয়েন্টটাকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। সো ব্ল্যাকটা একটু বেশি লাগবে, ওকে। সো আপনারা যারা হচ্ছে ফটোশপের ফ্রি ভার্সনটা ইউজ করছেন আপনাদের হয়তো বা সেটিংসে একটু ইয়ে থাকতে পারে, এই যে গ্রেডিয়েন্ট একটু যদি ডিফারেন্ট থাকতে পারে, বাট আমারটাতে একটু ইয়ে লাগতেছে। সো এটা একটু খেয়াল রাখেন। তারপরে হচ্ছে আমরা এটার উপরে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করব এটার উপরে। এটাকে আমরা একটু বড় করে দিই যাতে ক্লকটা মিডিল টার্মে থাকে, এই জিনিসটা একটু ইনশিওর করলেই হবে। ওকে, ঠিক আছে। অ্যান্ড আমরা চাইলে এটার কালারটা, এটার যে কালারটা আছে এটা আমরা একটু রেড করে দিব। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন, হিউ থেকে এটার ব্লেন্ডিং মোডটা আমরা যদি রেড করে দিই, ওকে একটু রেডিশ থাক। ওকে, এটাকে আমরা মাস্ক করে দিব। তারপর হচ্ছে ব্রাশ, ব্ল্যাক কালার সিলেক্টেড, অপাসিটি মোটামুটি বেশি রেখে জাস্ট এই অংশটুকু একটু ব্রাশ করে দিব আর কি। অ্যান্ড এটা আমরা একটু আরেকটু বড় করে দিই জিনিসটা, এই হাত বরাবর থাকবে, নাইস। সো এটার উপরে আমরা সলিড কালার নিব অ্যান্ড রেড, ওকে। দেন এখান থেকে আমরা এটাকে সফট লাইট করে দেব। এটার ব্লেন্ডিং মোড থেকে আমরা এটার পাতটা ভেঙে নিই অ্যান্ড একটু, ওকে। কন্ট্রোল আই ইনভার্ট, ব্রাশ, হোয়াইট কালার সিলেক্টেড, দেন এই জায়গাগুলো আমরা একটু হাইলাইট করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এটার উপর আমরা আরও একটা সলিড কালার নিব, রেড, ওকে। এটা আমরা স্ক্রিন মোড, blending mode, alt press and drag it right, okay. তারপরে হচ্ছে control I invert, brush, white color selected, opacity কিছুটা কম থাকবে and আমরা এই পোর্শনগুলোকে একটু হাইলাইট করার ট্রাই করব। ওকে, সো এখন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ, আমরা আমাদের মিস্টার অক্টোপাসকে নিয়ে আসি এখানে। and একটু নিচে রাখবো। সো এখন আসেন এটার আমরা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিই, হোয়াইট কালারটা। সো আমরা কিন্তু এখান থেকে ইজিলি এই যে এখান থেকে ম্যাজিক ইরেজার টুল দিয়ে কিন্তু এটাকে রিমুভ করে দিতে পারি। জাস্ট ক্লিক করেন হোয়াইট পোর্শনগুলো, এটা অলরেডি রিমুভ হয়ে যাবে, বেশি কমপ্লেক্স না। ওকে, খুব ইজিলি কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন হচ্ছে এটার আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব। এটা নিচের ইমেজটাকে আমরা সিলেক্ট করব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা চলে যাব হিউ থেকে এটাকে ডাইরেক্টলি আমরা ব্ল্যাক করে দিব, ওকে। দেন এটাকে আমরা সিলেক্ট রেখে রাইট বাটনে ক্লিক করব, দেন ভার্টিক্যাল ফ্লিপ, এটাকে ড্র্যাগ করে একটু নিচে নিয়ে আসব, তারপর আবার এটাকে আমরা হরিজন্টাল দিয়ে দিব এভাবে। দেন আমরা অল্ট প্রেস করে এটাকে আমরা একটু এখানে পারফেক্টলি এটার যে শ্যাডোটা আছে এটা আমরা একটু অর্গানাইজ করে নিব এখানে, ওকে। আমরা ওনার
এখানে আমরা লেভেলস থেকে কিছুটা ওই যে লেভেলস একদম কমিয়ে তারপর মাস্ক করে এখানে আমরা কিছুটা শ্যাডো দিয়ে দিছি, যদি খেয়াল করেন এই যে কিছুটা শ্যাডো দিয়ে দিছি। অ্যান্ড ডাক্তার অক্টোপাসের যেই উপরে আমরা সেম জিনিসটা, এটাকে যদি আমরা অল্ট প্রেস করে একটু উপরে নিয়ে আসি, দেন এখান থেকে ব্রাশ সিলেক্ট করলাম 100% অপাসিটি। এখন যদি আমরা এটা আবার হোয়াইট কালার সিলেক্ট রাখি, সফটনেসটা মোটামুটি বাড়িয়ে রাখলাম, অপাসিটি অ্যারাউন্ড একটু কমিয়ে দিলাম, দেন এই পোর্শনগুলোতে এটাকে আমরা ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দেবো এখান থেকে। অ্যান্ড এই পোর্শনগুলোতে একটু আমরা এভাবে ডার্ক অ্যাড করে দিব যাতে এটার শ্যাডোটা প্রপারলি যাতে রিয়েলিস্টিক লাগে। ওকে, ঠিক আছে। তারপর আমরা এটার এই কর্নারটা একটু যদি মাস্ক করে ব্রাশ একটু সফট রাখলাম, 100% রেখে এই জায়গাটা একটু আমরা মার্চ করে দিই, না হলে একটু কাট কাট অপশনটা কিরকম লাগতেছে। ওকে, শ্যাডোগুলো একটা পারফেক্টলি দিয়ে দিই। ওকে, এখন হচ্ছে আমাদের হাইলাইটের পার্ট। আমরা এটাতে হাইলাইট দিয়ে দিব, আর শ্যাডোটা আমরা এখানে ওভারলে দিয়েছিলাম, এটা আমাদের হার্ড লাইট থাকবে। অপোজিটটা আমরা কিছুটা কম করে দিই, ব্রাশ ওকে। এখন আসেন আমরা ওনাদের উপরে যে হাইলাইটগুলো আছে হাইলাইটগুলো দিয়ে ট্রাই করি। ফার্স্ট অফ অল আমরা অ্যাড করলাম এখানে ব্লেন্ডিং মোড, সফট লাইট, কন্ট্রোল আই ইনভার্ট, দেন ব্রাশ, হোয়াইট কালার সিলেক্টেড, তারপর সিম্পলি আমরা এই ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করতে হবে, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। দেন আমরা আমাদের পোর্শনগুলোকে একটু রেড কালার দিয়ে হাইলাইট করে দিই। ওকে, অনেক রাফলি এটা আমি হাইলাইট করে দিছি, সো একদম রেড একটা ভাইব চলে আসছে। সো এটা আমরা যদি একটু অপোজিটটা কিছুটা একটু কম করে দিই, অ্যান্ড কিছু কিছু জায়গা যে লাইক এই যে ফেসের যে অংশটুকু আছে, এই কিছু কিছু জায়গা আমরা যদি একটু অপাসিটি কমিয়ে যদি একটু রিমুভ করে দিই, তাহলে জিনিসটা আর একটু বেটার লাগবে আই থিঙ্ক। ওকে, ওকে, মোটামুটি আমাদের রেড কালারটা প্রপারলি আমরা দিয়ে দিছি ফুল বডিতে, যেটা কোয়াইট গুড, নাইস লাগতেছে। এখন এটার উপর আমরা আবারও সলিড কালার নিব, অ্যান্ড রেড কালার। ওকে, লেভেলস, স্ক্রিন মোড আর লিনিয়ার টাচ ইউজ করবো, স্ক্রিন মোড ইউজ করি, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং মোডটা একটু নাড়ানাড়ি করে ব্লেন্ডিং মোডটা দিয়ে দেন আমরা ওকে করে দিব, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই ইনভার্ট। তারপর আসেন এটা আমরা হাইলাইটটাকে করে দিই।
ওকে, আমরা মোটামুটি হাইলাইটটা দিয়ে দিছি। এখন আমরা লেভেলসটা দিয়ে দিব। লেভেলস অনেকটা বাড়িয়ে দিব। and create a clipping mask, control I invert, brush white color select আছে, আমরা সেটা বাড়িয়ে দিলেই হবে। সিম্পলি আমাদের এই পোর্শনগুলো আমরা একটু ব্রাশ করে দেব যাতে হাইলাইটটা প্রপারলি হয়। সো ওকে, আমাদের অক্টোপাসের কাজ শেষ, মোটামুটি হয়ে গেছে। আমরা কন্ট্রোল এস দিয়ে প্রজেক্টটা সেভ করে দিব। তো আমরা এখন মিস্টার অক্টোপাসের যে অংশটুকু আছে, এটা কি এখান থেকে স্টার্ট হয়েছে? হ্যাঁ, এইখান থেকে আমরা এই পর্যন্ত কন্ট্রোল জি দিয়ে আরও একটা গ্রুপ করে দিব, অ্যান্ড এটার নাম দিব আমরা AVT2। অ্যান্ড এই যে মিডিলের এই ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে কপি করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। তারপরে এটা নাম দিব আমরা ব্যাকগ্রাউন্ড 2। ওকে, সো দেখেন আমাদের যদি গ্রুপ করা থাকে, জিনিসগুলো অনেক বেশি অর্গানাইজ থাকে। লাইক আমরা কোন জায়গায় কোন জিনিসগুলো ইউজ করছি এগুলো কিন্তু আমরা খুবই ইজিলি বাইর করতে পারি। যদি এগুলো অর্গানাইজ না থাকে তাহলে আসলে অনেক হিজিবিজি হয়ে যায়। সো যেহেতু আমরা এখানে একটা লেয়ার নিয়ে কাজ করবো না, মাল্টিপল লেয়ার নিয়ে কাজ করব, সো সেহেতু আমরা এখানে গ্রুপিং করে রাখলে আমাদের জিনিসগুলো অনেক অর্গানাইজ থাকে। সো চলুন এখন আমরা নিয়ে এসে আমাদের নেক্সট ক্যারেক্টার ইলেকট্রো। ইলেকট্রো আচ্ছা, আই থিঙ্ক ইলেকট্রোকে আনার আগে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের স্পাইডারম্যানের আরও একটা ক্যারেক্টার আমরা এখানে রাখছিলাম। ওই ক্যারেক্টারটা যদি আমরা এখানে আগে নিয়ে আসি তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ক্যারেক্টারগুলোকে আমরা এখানে মার্চ বা অর্গানাইজ করতে খুবই ইজি হবে। সো এখন আমরা আমাদের স্পাইডারম্যানকে নিয়ে আসি, অ্যান্ড স্পাইডারম্যানের আগে এটা আমরা নিয়ে আসবো। ওকে, সো এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস থেকে আমরা সিম্পলি আমাদের এখান থেকে অপাসিটিটা আমরা অবভিয়াসলি কমিয়ে দিব। অপাসিটি আমরা বেশি কমাবো না, এখানে এতটুকু রাখলাম। ওকে, তারপরে এটার উপরে আমরা আবার লেভেলস নিব, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। তো এইটাতে আমরা একটু ভালোই কমিয়ে দিব। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটার উপরে সলিড কালার নিব, রেড। আগের মেথডই, ফার্স্ট অফ অল আমরা লিনিয়ার ডাস্টটা নিব, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, ব্লেন্ডিং মোড, অল্ট প্রেস করে এটাকে আমরা ড্র্যাগ করে একটু পাশে নিয়ে আসি। ওকে, কন্ট্রোল আই ইনভার্ট, বি দিয়ে ব্রাশ সিলেক্ট করলাম, দেন ওকে। সো আমরা এখানে একটু ব্রাশ করে নিই স্মুথলি। ওকে, আই থিঙ্ক আমাদের লেভেলসটা আর একটু ডার্ক করে দিলে জিনিসটা আর একটু বেশি বেটার লাগবে। ইয়া, ওকে, আমরা অপাসিটিটা একটু কম করে এখানে আমরা একটু ব্রাশ করে দিব। তারপর এখানে আমরা দিব সফট লাইটের জন্য আবার আরেকটা কালার অ্যাড করব, রেড। ওকে, অ্যান্ড সফট লাইট, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই ইনভার্ট, দেন এখন আমরা এই কর্নারগুলোকে অপাসিটি আমরা এখানেও কম রেখে এই জায়গাটা একটু ব্রাশ করে দেব 100%। আবারও রেড কালার, স্ক্রিন মোড, create a clipping mask, control I invert, সো এখানে আমরা আমাদের সাবজেক্টটাকে নিয়ে আসলাম,
এখানে আমরা একটু প্রপারলি ম্যাচ করে দিব। ওকে, এখন আসেন এটাকে আমরা একটু অর্গানাইজ করতে হবে, কারণ এটা অনেকটা লাইট, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কোনোভাবে ম্যাচ হবে না। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কার্ভস সেট করব, কার্ভস, দেন এইখান থেকে আমরা আমাদের প্রপারলি যতটুকু প্রয়োজন এটাকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিই। ওকে, সো আমরা এখানে আমাদের কার্ভসটাকে অর্গানাইজ করে দিছি। ইফুসি আমরা এটার উপরে একটা লেভেলস নেই, অ্যান্ড এটার অপাসিটিটা আমরা একটু অপাসিটিটা কমিয়ে দিব, এত বেশি না। ওকে, কন্ট্রোল আই ইনভার্ট। তো এটা কিসের জন্য করতেছি দেখেন, আমাদের এই যে পিছনে আমাদের যে এখানে যে একটা আমরা স্টোন অ্যাড করছি, একটা পাহাড়ের যে অংশটা অ্যাড করছি, এখানে যে আমাদের স্পাইডারম্যানটা বসে আছে, তো ওর একটা নিজের একটা শ্যাডো আছে এখানে। সো শ্যাডোটা আমরা অ্যাড করতে হবে। এর আগে আমাদের এইটার এই যে এখানে আমরা যদি ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট রেখে এখানে যদি আমরা একটু ব্রাশ করে দেই, দেখেন জিনিসটা কিন্তু অনেক রিয়েলিস্টিক লাগছে, যাতে বোঝা যাচ্ছে যে এখানে ও আছে। তা আমরা যদি এখানে স্টোনের উপরে যদি আমরা একটু লেভেলস দিয়ে দিই, কন্ট্রোল আই, দেন একটু ব্রাশ করে দিলাম যাতে ওর শ্যাডোটা এখানে আছে, এটা ভিজিবল বোঝা যায়। তো ওকে, ঠিক আছে। সো এটার উপর আমরা আরো একটা লেভেলস নিলাম, লেভেলস, আর এটার ব্রাইটনেসটা আমরা এখন এটাতে একটু কমিয়ে দিব, এটাকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। ওকে, তা আমরা এগুলোকে একটু অর্গানাইজ করে নিই। কন্ট্রোল জি, এটা হচ্ছে আমাদের স্টোন, অ্যান্ড আমরা এটাকে দিব, এটাতে কাজ বাকি আছে, কাজটা শেষ করি আগে। এখন হচ্ছে আমরা সলিড কালার রেড। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এখানে সফট লাইট অ্যাড করে দিব, কন্ট্রোল আই ইনভার্ট, দেন ব্রাশ হোয়াইট কালার সিলেক্টেড। সরি, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। এখন হচ্ছে আমরা এটার উপরে লেভেলস, সরি, এটার উপরে আমরা আবার সলিড কালার দিব রেড, অ্যান্ড এখন এটার ব্লেন্ডিং মোডটা দিব আমরা স্ক্রিন মোড, কন্ট্রোল আই ইনভার্ট, অ্যান্ড এটাকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিই। এখন আমরা আমাদের বাকি হাইলাইটটুকু এখানে অ্যাড করে দিব। অপাসিটি কম করে এখানে একটু ব্রাশ করে দিব। ওকে, সো এখন আমরা স্মুদিং টুল দিয়ে এই জায়গাগুলো একটু অর্গানাইজ করে দেবো এই যেভাবে। ওকে, আমাদের মোটামুটি স্পাইরির গ্লোটাও দেওয়া হয়ে গেছে। ওকে, আই থিঙ্ক আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যদি আরেকটু বড় করি, আরেকটু যদি ওকে ওকে ঠিক আছে। সো এখন আসেন আমরা আমাদের ইলেকট্রোকে নিয়ে আসি। ইলেকট্রোকে নিয়ে আসার আগে আমাদের মিস্টার অক্টোপাসকে আমরা একটু এই জায়গায় নিয়ে আসি, অ্যান্ড আরেকটু যদি ছোট করা যায় একটু বেটার লাগবে। ইয়া, ঠিক আছে, এখন পারফেক্ট। এখন আসেন আমরা আমাদের এইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে এটার নাম দিব আমরা AVT3, এন্টার।
সো এখন আসেন আমরা আমাদের ইলেকট্রোর যে ক্যারেক্টারটা আমরা এখানে প্লেস করব এটা নিয়ে আসি। তো আমি এখানে অ্যাভাটার 2 এর উপরে দিব, যেহেতু অ্যাভাটার 2 সিলেক্টেড থাক, অ্যান্ড এইটা আর আমাদের ইলেকট্রো এই দুটাকে একসাথে নিয়ে আসি। ইলেকট্রোকে আমরা আরো ছোট করে দিব, এই পোর্শনটাতে থাকবে সে। এখন হচ্ছে এইটাকে আমরা দিব ইলেকট্রোর ব্যাক সাইডে। আপাতত এটাকে রাখি এখানে, দেন ড্র্যাগ করে ইলেকট্রোর ব্যাক সাইডে নিয়ে গেলাম। এটাকে একটু বড় করে দিই। একটা থান্ডার ইফেক্ট থাকবে এখানে, সো এটাকে আমরা যদি ওভারলে করে স্ক্রিন মোড করে দিই, ইটস গুড লুকিং। ওকে, তো আমরা এখানে ইলেকট্রোর যে ক্যারেক্টারটা আছে ওনার যে কস্টিউম বা ওনার ইয়াটা আছে, তো এটাকে আমাদের রেড টোনের মধ্যে দিতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা ইমেজ এখান থেকে অ্যাডজাস্টমেন্ট হিউ সিচুয়েশন, এটা থেকে আমরা এটার কালারটা একটু রেড করে দিব, একটু রেডিশ। ওকে, আর আমাদের এইটার কালারটা আমরা একটু রেডিশ বা একটু ডার্ক অরেঞ্জের মতো করে দিতে পারি। ঠিক আছে, আপনারা আরেকটা জিনিস যেটা আপনারা করতে পারেন, তো আমার কাছে আপাতত থান্ডারের কোনো ইফেক্টস আপাতত আমার ইয়েতে নাই আই থিঙ্ক। সো আমি এখানে যে জিনিসটা করব, তো আপনারা চাইলে এটাও রাখতে পারেন, অথবা আমি এখানে এই যে এটা দিয়ে সিলেকশন করে দিব, জেনারেট ফিল ইউজ করব। সো সিম্পলি আমি এই জায়গাটা সিলেক্ট করছি অ্যান্ড এই পাশ থেকে এতটুকু। তো আমি এখানে জেনারেট ফিল থেকে জাস্ট এখানে প্রম্পট লিখে দিব যে রেড থান্ডার ইফেক্টস। তো এখানে রেড থান্ডার ইফেক্টের একটা এলিমেন্টস তারা জেনারেট করে দিবে, দেখি এটা কেমন লাগে। এইটা মোটামুটি ঠিক আছে। ওকে, আমরা এটাকে ওকে করে দিব। ঠিক আছে, তারপরে যদি আপনারা এখান থেকে চান চেঞ্জ করতে, এখান থেকে আবার চেঞ্জ করে ইউজ করতে পারবেন। তারপরে তো আমরা এটা এইভাবেই রাখতেছি, চাইলে এটাকে এখান থেকে মুভও আপনারা করাতে পারবেন এইভাবে। কন্ট্রোল জেড। আচ্ছা ঠিক আছে, সো আমরা আপাতত আমাদের ব্যাকগ্রাউন্ডে যেটা ইউজ করছিলাম এটা আমরা রিমুভ করে দিই। ওকে, কন্ট্রোল এস। এখন হচ্ছে আমাদের এটার উপর আমরা যেই গ্লো বা লাইটিং এফেক্টস, হ্যাঁ আমাদের যে লাইট এফেক্টস যেগুলো আছে ওগুলো আমরা হাইলাইটগুলো অ্যাড করে দিব। এটা একটু ছোট হবে আই থিঙ্ক, আর একটু ছোট করলে জিনিসটা সুন্দর লাগবে। ওকে, তো আমরা এটাতে আবার এখন সেম আগের মতোই আমরা সলিড কালার নিব, রেড। ওকে, ফার্স্ট অফ অল আমরা সফট লাইট দিব এখানে, সফট লাইট, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল লাইন ওয়ার্ড, দেন ব্রাশ, হোয়াইট কালার সিলেক্ট থাকবে। দেন অপাসিটিটা একদম মোটামুটি 50% রেখে আমরা আগে ফুল ইমেজটাতে ইফেক্টটা কালারটা অ্যাড করে দিব। তারপরে হচ্ছে আমরা সেম আবারও রেড সলিড কালার নিব, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, তারপর এখান থেকে আমরা স্ক্রিন মোড অ্যাড করে দিব, অথবা আমরা লিনিয়ার ডাচও ইউজ করতে পারি। সো লিনিয়ার ডাচটা ইউজ করি অ্যান্ড রাইট বাটনে ব্লেন্ডিং মোড, অল্ট প্রেস অ্যান্ড আই থিঙ্ক ওকে। ওকে, কন্ট্রোল আই ইনভার্ট। তারপর হচ্ছে ব্রাশে হোয়াইট কালার সিলেক্ট রেখে অপাসিটি 100% রেখে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই জায়গাগুলোতে হাইলাইটের প্রয়োজন সেই জায়গাগুলো আমরা একটু হাইলাইট করে দিই। ওকে,
পারফেক্ট। সো এখানে আমরা আরও একটা জিনিস একটু করতে হবে, যেটা হচ্ছে আমাদের যদি ইলেকট্রোর যে পিছনে আমরা যে ইয়াটা ইউজ করছি, এই যে এটার জন্য কিন্তু এখানে কিছু কালার ইনব্যালেন্সিং হচ্ছে। তো এটা আমরা মাস্কিং যেহেতু আছে, আমরা এখান থেকে ব্রাশ ব্ল্যাক কালার সিলেক্ট রেখে অপাসিটিটা মোটামুটি কম রেখে বা কম বেশি রেখে আমরা এখানে একটু হচ্ছে এভাবে ব্রাশ করে দিতে পারি। ওকে ওকে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের সবগুলো ক্যারেক্টার আমরা এখানে দিয়ে দিছি। ওকে, তো আমাদের ডিজাইন অলমোস্ট শেষ, সব কিছু আমরা পারফেক্টলি দিছি। আর এখানে আপাতত আর কিছু দিব না। সো এখানে আমরা সিম্পলি এখানে একটা লেয়ার নিলাম, গ্রেডিয়েন্ট সিলেক্ট রাখবো। এই যে আমাদের আগের যেটা আমরা ইউজ করছিলাম ব্ল্যাক অ্যান্ড, দুইটাই ব্ল্যাক, এক অপশনে 100% আর এক অপশনে আপনার অপাসিটি অনেকটা কম। তো এখান থেকে আমরা সিম্পলি আমাদের ব্ল্যাকের অ্যামাউন্টটা বাড়িয়ে দিব, এটা কম হবে এটা। ওকে, আমরা মাস্ক থেকে এখানে কিছুটা ব্রাশ করে দিব, ব্ল্যাক সিলেক্ট রেখে আমরা এই পোর্শনটা একটু ভিজিবল করে দিলাম। ওকে, এখন জাস্ট আমাদের টেক্সটগুলো আছে, যেই টেক্সটগুলো আমরা এখানে অ্যাড করব, এই দেন ফাইনাল। সো এখনই আমরা আমাদের ট্যাক্সগুলো অ্যাড করে দিছি, এই যে। অ্যান্ড এইটা আমরা স্পাইডারম্যানের অফিসিয়াল যে হোমকামিংয়ের যে লোগোটা ছিল ওটা জাস্ট ডাউনলোড করে এখানে নিয়ে আসছি। সো এখানে আমি যে জিনিসটা করছি যদি খেয়াল করেন, এখানে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি, এই যে সফট একটু গ্রেডিয়েন্ট ইউজ করছি, আমি রেড কালার নিছি, দেন এটার উপরে জাস্ট একটু গ্রেডিয়েন্টটা ইউজ করে দিছি, হোয়াইট টাইপের যে গ্রেডিয়েন্ট আছে ওইটা। আর বাকি সব কিছু ঠিক আছে। এখন হচ্ছে আমরা সবগুলাকে একসাথে সেট করার আগে আমরা দেখি আর কিছু ইমপ্রুভমেন্ট করা যায় কিনা। আমরা চাইলে এই পুরো জিনিসটার উপরে আমরা একটু করতে পারি, হালকা পাতলা একটু টেক্সচার ইউজ করতে পারি পুরো বিষয়টার উপরে। সো ওকে, আমরা এখানে এই যে টেক্সচারটা অ্যাড করব। সো এটার জন্য আমরা সিম্পলি এখান থেকে ব্লেন্ডিং মোডটা আমরা যদি সফট লাইটে দিয়ে দিই, তাহলে দেখেন এটাতে একটা আলাদাই একটা ডেপথ থাকে। এই যে দেখেন এই পোর্শনটা যদি আপনারা খেয়াল করেন, খুবই অস্থির হয়ে গেছে এটা দেওয়ার পর। এই যে দেখেন কালারের মধ্যে আলাদা একটা ডেপথ চলে আসছে, অ্যান্ড এগুলো দেখতে অনেকটাই রিয়েলিস্টিক ফিল হয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা কিছু জায়গা, ঠিক আছে, কিছু জায়গা যেগুলো আমরা একটু এটাকে মাস্ক করে সিলেক্ট করব, মাস্ক ব্রাশ, অ্যান্ড কিছু কিছু জায়গা জাস্ট আমরা এখান থেকে পেইন্ট করে একটু রিমুভ করে দেবো, অপোজিটটা একটু কম করে। এই যে কিছু জায়গাগুলো ওকে, দেখেন খুবই সুন্দর লাগতেছে। কন্ট্রোল এস। তো এখন হচ্ছে আমরা পুরো ডিজাইনটাকে কন্ট্রোল অল্ট শিফট অ্যান্ড ই প্রেস করে একটা ইমেজে কনভার্ট করে দিব। দেন এটাকে আমরা ক্যামেরা র ফিল্টার থেকে এডিট করে নিব। সো ফার্স্ট অফ অল আমরা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, এখান থেকে হাইলাইট, তারপরে হচ্ছে শ্যাডো একটু বাড়িয়ে দিব, হোয়াইট বাড়িয়ে দিব, অ্যান্ড ব্ল্যাকটা একটু কম রাখবো। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা স্যাচুরেশনটা অ্যান্ড ভাইব্রেন্ট একটু একটু রাখবো, টেক্সচার অ্যান্ড ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিলাম। এটা দেওয়ার দরকার নাই, সরি, এটা লাগবো না। গ্রেস দিব আমরা অ্যারাউন্ড 14, দেখি কেমন লাগে। আর আপাতত আমরা কিছু করব না, কারণ হচ্ছে এখানে যথেষ্ট কালার আছে, হ্যাঁ, আর এক্সট্রা করে কালার দেওয়ার কোনো প্রয়োজন নাই ওইভাবে। আমরা এটা ওকে করে দিব, এই যে দেখেন।
সো এই ছিল ভিডিও। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা বরাবরের মতোই নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।